কিভাবে রেখেছি স্যার? নমস্কার, আমি সম্মান ভাস্কর তরফ থেকে সঞ্জয়। আজকে পশ্চিমবঙ্গ দিবস। এই পশ্চিমবঙ্গ দিবসে আজকে আমি এসছি জোড়া মন্দির, বেড়া থানা অপোজিটে। আর জেনে নেবো এখানকার যে উদ্যোগকর্তা আছে, জেনে নেবো এই মিছিলে কোথা দিয়ে কোথায় যাবে, এনার কি বক্তব্য। নমস্কার, পশ্চিমবঙ্গবাসীকে আমার গৈরিক অভিনন্দন। আমরা প্রায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা গত মাসেই আমরা জিতেছি এবং সরকার প্রতিষ্ঠিত করেছি। ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে বহু প্রতীক্ষার পর। আপনারা জানেন 1947-এ আমাদের আজকের দিনে পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল। পশ্চিমবঙ্গ মানে যে পশ্চিমবঙ্গটা একটা সময় বাংলার অন্তর্গত ছিল এবং সেই বাংলাটাকে বলা হয়েছিল পশ্চিমবঙ্গ বা ভারতের অন্তর্ভুক্ত হবে না, এটা পাকিস্তানে যাবে। তখন তদানীন্তন সরকার পাকিস্তানে এটাকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল। কিন্তু একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একান্ত নিজের চেষ্টায় উনি পশ্চিমবঙ্গটাকে ভারতের অন্তর্ভুক্ত করতে পারেন। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি আদর্শে আদর্শিত হয়ে
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অনুশীলন সমিতি নামে একটি অগণতান্ত্রিক মানে অপলিটিক্যাল বা নন পলিটিক্যাল একটা গ্রুপ তৈরি করেছি, যেখানে সবাই আসতে পারবেন। সেটার আজকে থেকে শুরু হলো এবং আমাদের একমাত্র লক্ষ্যই হবে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারাকে দিকে দিকে ছড়িয়ে দেওয়া। আজকের থেকে ভালো দিন হতে পারে না। কেন? আজকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠার দিন, যে দিন শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন সফল হয়েছিল। উনি একটা কথা বারবার বলতেন, তোমরা ভারতবর্ষকে টুকরো করেছো, আমি পাকিস্তানকে টুকরো করলাম। পাকিস্তানকে কি করে টুকরো করা হলো? পাকিস্তানের থেকে বাংলাকে আলাদা করে পশ্চিমবঙ্গ করা হয়েছে এবং সেটা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছে। আজকে আমাদের প্রত্যেকটা মানে পশ্চিমবঙ্গবাসী নয়, ভারতবাসীর উচিত শ্যামাপ্রসাদ মুখার্জিকে করজোড়ে প্রণাম করা। কেন? ওনার জন্যই আজকে আমরা এখানে বসে আছি। নতুবা যদি আজকে এটা পশ্চিমবঙ্গটা বাংলার অন্তর্ভুক্ত হতো, তাহলে আপনারা সবাই জানেন বাংলাদেশে কি অনাচার চলেছে, হিন্দুদের ওপরে কি অত্যাচার চলেছে একটার পর একটা সময় বাংলাদেশে 23% হিন্দু ছিল, আজকে সেটা 7%-এ দাঁড়িয়েছে। প্রত্যেক দিন হিন্দু নিধন হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন আমরা সফল করতে পেরেছি, এই জন্য পশ্চিমবঙ্গ সরকারকেও আমরা ধন্যবাদ দিই এবং আমাদের নরেন্দ্র মোদীজি শ্যামাপ্রসাদ মুখার্জির একটা করে যা স্বপ্ন ছিল, যেমন আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে এক নিশান। আমরা কিন্তু কাশ্মীরকেও এক জায়গায় নিয়ে এসেছি। আপনারা জানেন একটা সময় ছিল কাশ্মীরের আলাদা ফ্ল্যাগ ছিল, কাশ্মীরের আলাদা প্রধান ছিল, সব কিছু তাকেও নিয়ে আসা হয়েছে। একটাই নিশান, কাশ্মীরে এখন কিন্তু ভারতীয় পতাকা ওঠে। শ্যামাপ্রসাদ মুখার্জির আরেকটি ছিল এক বিধান, সেটাও কিন্তু আমরা ইউনিভার্সাল সিভিল কোডের মাধ্যমে করতে চলেছি। শ্যামাপ্রসাদ মুখার্জির আরেকটি ছিল এক প্রধান, আজকে কিন্তু এক প্রধান রয়েছে। এক বিধান, এক প্রধান, এক নিদান, সবই হচ্ছে। এই জন্যই বলতে পারি ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জির প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা স্বপ্নকে সফল করতে চলেছেন। আর আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অনুশীলন সমিতি সেই পথেই পথিক হয়ে থাকবে এবং তার যা আদর্শ সেটা ভারতবর্ষের প্রতিটা কোনায় প্রতিটা জায়গায় ছড়িয়ে দেবে। আপনার নামটা? আমার নাম মনোজ হালদার, আমি সভাপতি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অনুশীলন সমিতির। ধন্যবাদ। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। এই পশ্চিমবঙ্গ দিবসে আজকে কিভাবে পালন করছেন আপনি? নমস্কার। আজকে পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন 2026। পশ্চিমবঙ্গের মানুষের সৌভাগ্য আজকে ৭৯ বছর পরে আমরা আমাদের প্রাণের সমস্ত আকুতি দিয়ে আনন্দ দিয়ে এই দিনটিকে উদযাপন করছি এবং আমাদের আজ সত্যি গর্বের দিন। এই গৌরবময় দিনটাকে সবার স্মৃতির মণিকোঠায় উজ্জ্বল করে রাখতে আমরা আমাদের তরফ থেকে একটি সামান্য প্রয়াস করছি আমাদের পশ্চিমবঙ্গ মাতা বাংলা মায়ের উদ্দেশ্যে। প্রথমেই বলে রাখি আমাদের এটি একটি সমবেত যৌথ প্রয়াস। আমরা বেশি দিন সময় পাইনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের খুব অল্প সময়ে এই পুরো কার্যটি সম্পাদন করতে বলেছিলেন। আমরা আমাদের যথাযথভাবে আমরা চেষ্টা করেছি এই দিনটাকে তুলে ধরার জন্য মানুষের সামনে। শোভাযাত্রার মাধ্যমে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের এক্ষুনি বেরোবে। একটি শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অসাংস্কৃতিক বিভিন্ন পথচলতি মানুষ সবাই, সমাজের বিদ্বজন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আজকে এত বছর পর পশ্চিমবঙ্গের স্বাধীনতার দিনে পশ্চিমবঙ্গের ইতিহাসকে সবার সামনে খুব সংক্ষেপে তুলে ধরাটা খুব শক্ত কাজ। তার কারণ দীর্ঘ কয়েকশো বছরের ভারতবর্ষের ইতিহাসে বাংলা একটি বিশাল স্থান দখল করেছিল। পরবর্তী ক্ষেত্রে বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন আমাদের ব্রিটিশ
প্রাইম মিনিস্টার ক্লেমেন্ট অ্যাটলি যখন ঘোষণা করলেন যে বাংলা ভাগ করার কথা, তখন কিন্তু এই লর্ড মাউন্টব্যাটেন যখন আমাদের ভাইসরয় ছিলেন, সেই সময় থেকেই কিন্তু সেই ভাবনাটির ওপরে সিলমোহর পড়ে। এবার শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের যে ট্রাস্ট, এই শ্যামাপ্রসাদ মুখার্জির কথা স্মরণ করে ওনার বিশাল কার্যাবলী, আমাদের চলার পথে নিয়ে ওনার যে অবদান আমাদের পশ্চিমবঙ্গের প্রতি, কারণ উনি আছেন আমাদের পশ্চিমবঙ্গের স্রষ্টা যদি বলা হয় কারণ উনি হিন্দু মহাসভার হয়ে একটি ভোট পেয়েছিলেন এবং এই একটি ভোটই উনি দিয়েছিলেন হিন্দু মহাসভার হয়ে, এবং সেই ভোটটি কিন্তু খুব ডিসাইডিং ফ্যাক্টর হয়ে গেছিল পশ্চিমবঙ্গকে পূর্ববঙ্গ থেকে আলাদা করার জন্যে। কারণ একই সময় মনে রাখতে হবে লর্ড মাউন্টব্যাটেন কিন্তু পাঞ্জাবকেও পশ্চিম পাঞ্জাব এবং পূর্ব পাঞ্জাবে ভাগ করছিলেন, এবং যথারীতি এই কথা বলতে গিয়ে দুটি সম্প্রদায়ের কথা চলে আসে। আচ্ছা, বলছি এর আগে তো আমি একটু কথাটা কমপ্লিট করে নিই। না, এই দুটো সম্প্রদায়, এর আগে দুটো যে আমাদের ছিল এই পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ, না এই সরকার, হ্যাঁ সিপিএম আর তৃণমূল। আমি একটু এই কথাটা শেষ করিনি, তার কারণ হচ্ছে যে দেখুন, ধর্মের ভিত্তিতে এখানে কথা বলাটা এখনই আমাদের আজকের দিনে এই কথাটা হয়তো অপ্রাসঙ্গিক, কিন্তু দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস 1946 সালের জুলাই মাসের 16 তারিখ থেকে 19 তারিখ কলকাতায় যে নিধনযজ্ঞ চলেছিল, হিন্দু নিধনযজ্ঞ চলেছিল, এবং তারপরে অক্টোবর মাসের 10 তারিখ থেকে তৎকালীন পূর্ববঙ্গে যে নোয়াখালীতে যে হিন্দু নিধনযজ্ঞ চলেছিল, সেই নিধনযজ্ঞের প্রতিবাদ করতেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গটিকে সম্পূর্ণভাবে একটি মুক্ত হিন্দু হোমল্যান্ড করার কথা বলেছিলেন। এইবার আমি আসি, দেখুন শ্যামাপ্রসাদ মুখার্জির কথা এখানে ততটাই প্রাসঙ্গিক যতটা আমাদের সরকার প্রাসঙ্গিক। আমাদের নতুন বিজেপি সরকার, আমাদের শুভেন্দু তার নেতৃত্বে, আমাদের চিফ মিনিস্টার, আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, ওনার অধিনায়কত্বে আমাদের সরকার এই দিনটার কথা মনে করেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানের কথা মনে করেছেন। বিগত সরকার যে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের ব্যাপারে একটি ব্ল্যাকআউট ঘোষণা করেছিলেন, যে পশ্চিমবঙ্গের ইতিহাস সবার কাছে যেন অজানা থাকবে, বিশেষ করে কিছু জাতি সম্প্রদায় বিশেষে, সেই ব্যাপারটিকে সম্পূর্ণ সরিয়ে রেখে আজকে সত্যিটা, দ্য ট্রুথ মাস্ট কাম ট্রু, আজকে সত্যিটাকে সামনে নিয়ে আসার জন্য কিন্তু এই সরকার অভূতপূর্ব প্রয়াস করেছেন। এই উদ্যোগটি আমাদের সবার জন্য একটা বিরাট বড় ইম্পেটাস, একটা বিরাট বড় আমাদের ইন্সপিরেশনের কাজ করবে। আপনার নাম? আমার নাম রাজর্ষি চক্রবর্তী, আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অনুশীলন সমিতির কালচারাল সেক্রেটারি। ধন্যবাদ। আর ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।